ফিরহাদ হাকিম মহানাগরিক, তাকে তিনি দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন। তুমি জানো যে কলকাতা পুরসভার 144টি মোট ওয়ার্ড, সেই 144টি ওয়ার্ডে 16টি বোরো রয়েছে। এই 16টি বোরোতে যে উন্নয়নের কাজ চলছিল, অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা, পানীয় জল, নিকাশি, কলকাতা কর্পোরেশনের নিয়ন্ত্রণে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে পঠন পাঠন, মিড ডে মিল এবং পড়ুয়াদের বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, যে গ্রুপে পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা এবং মহানাগরিক ফিরহাদ হাকিম ছিলেন। গতকাল যখন শুভেন্দু অধিকারীর শপথ হচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে, তার কিছুক্ষণ আগে দেখা গেল কর্পোরেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট করেছেন ফিরহাদ হাকিম, যা নিয়ে কর্পোরেশনের অভ্যন্তরে অন্দরে একটা কানাঘুষো চলছে যে কেন তিনি লেফট করলেন। মূলত ওই গ্রুপগুলোতে ববি হাকিম বা ফিরহাদ হাকিম নির্দেশ দিতেন কর্মীদের কি করতে হবে কি করতে হবে না। অর্থাৎ ধরো 65 নম্বর ওয়ার্ড কলকাতা পৌরসভার, সেই ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে, কর্মীদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তিনি বার্তা দিলেন যে কি কি করতে হবে, তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে হবে। এলাকার মানুষজন জানিয়েছে, টক টু মেয়র বলে একটি অনুষ্ঠান হয়, সেই টক টু মেয়র অনুষ্ঠানে জানিয়েছে যে ভবানীপুরের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সংকট রয়েছে। তৎক্ষণাৎ মেয়র ফিরহাদ হাকিম তিনি সেই সমস্যাটা দেখে সংশ্লিষ্ট গ্রুপে বার্তা দিতেন কি কি করতে হবে। বা ধরো স্ট্রিট লাইট কোথাও খারাপ রয়েছে, শ্যামবাজার চত্বরে স্ট্রিট লাইট খারাপ রয়েছে, সেই বোরোকে সঙ্গে সঙ্গে নির্দেশ দেওয়া হতো যে সিইএসির সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যে। বা ঠনঠনিয়া কালীবাড়ি চত্বরে সামান্য বৃষ্টিতেই হাঁটু জল জমে গেছে, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপেই নির্দেশ যেত নিকাশি দপ্তরের মেয়র পরিষদের কাছে বা কর্মীদের কাছে অবিলম্বে এখানে পাম্প লাগিয়ে জলটাকে বার করে দিতে হবে, জমে থাকা জল। এরকমই নানাবিধ পরামর্শ বা নির্দেশ ফিরহাদ হাকিম ওই গ্রুপগুলোতে দিতেন। এই দুটো গ্রুপ থেকে তিনি বেরিয়ে গিয়েছেন, লেফট করে গিয়েছেন। তারপরেই কিন্তু পৌরসভার বা কর্পোরেশনের কর্মীদের মধ্যে একটা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কারণ তুমি জানো যে একমাত্র ফিরহাদ হাকিম তিনি শহরের মধ্যে তৃণমূল কংগ্রেসের জয়ী দুজন যে বিধায়ক, তাদের মধ্যে একজন হচ্ছে দক্ষিণ কলকাতার বন্দর এলাকা থেকে জিতেছেন ফিরহাদ হাকিম, বালিগঞ্জ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু ফিরহাদ হাকিম যে মেয়র রয়েছেন, এই মেয়র থাকাকালীন অবস্থায় তিনি গ্রুপগুলো থেকে বেরিয়ে গিয়েছেন। কেন বেরিয়ে গিয়েছেন সেটা নিয়ে যখন ফিরহাদ হাকিমের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তিনি এই বিষয়ে কিচ্ছু বলতে চাননি। তাকে কোনো রকম সদর্থক উত্তর তো দূরের কথা, তিনি কোনো কথাই বলতে চাননি কেন তিনি এই হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটো থেকে বেরিয়ে গিয়েছেন। যদিও জানা যাচ্ছে এই কলকাতা কর্পোরেশনের যে কাজগুলি এখনও পর্যন্ত ভোটের আগে নির্বাচনী আচরণবিধির জন্য বন্ধ ছিল, সেগুলি নির্বাচনী আচরণবিধি উঠে গেলে পরে আবার স্বাভাবিক গতিতে ফিরে আসবে। যেমন বিভিন্ন এলাকার উন্নয়নের কাজ, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জল, নিকাশি, তোমার যে স্ট্রিট লাইট বা রাস্তার ফুটপাত সংস্কার, বিভিন্ন বাড়িতে যে জলের কানেকশন, সেই বিষয়গুলো নিয়ে যে গ্রুপগুলো রয়েছে, অসংখ্য গ্রুপ রয়েছে, শুধু দুটো গ্রুপ নয়, কিন্তু কলকাতা কর্পোরেশনের যে 18-19টি গ্রুপ ছিল, সেই গ্রুপগুলোতে ফিরহাদ হাকিম ছিলেন এবং তিনি অ্যাডমিন হিসেবেও ছিলেন কোনো কোনো গ্রুপে। দেখা যাচ্ছে দুটো গ্রুপ থেকে তিনি বেরিয়ে গিয়েছেন। তিনি বেরিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে তিনি মনে করছেন যে সেই গ্রুপে থেকে কোনো দরকার নেই, কারণ হয়তো উন্নয়নের কাজ হয়ে গিয়েছে বা কোনো রকম সমস্যা সেখানে নেই। অপেক্ষাকৃত যে এলাকাগুলোতে সমস্যা বেশি রয়েছে, নারকেলডাঙ্গা, রাজাবাজার থেকে শুরু করে কলাবাগান বস্তি বা যে সমস্ত জায়গায় ঘিঞ্জি জনবসতিপূর্ণ, সেই সমস্ত এলাকার গ্রুপগুলোতে তিনি রয়েছেন। এখন দেখার এই গ্রুপগুলো থেকে লেফট করেছেন। আগামীকাল সোমবার পূর্ণ সময়ের কাজ হবে কর্পোরেশনে, সেই গ্রুপগুলো থেকে লেফট হয়ে যাওয়ার পরে আগামীকাল তিনি কোনো বিবৃতি দেন কিনা, কেন তিনি গ্রুপ থেকে লেফট করলেন। একদম কৌশিক, এর পাশাপাশি প্রিয়দর্শিনী হাকিম তিনি কিন্তু পোস্ট করেছেন এবং নাম না করে সেই পোস্টে বেশ কিছু কথা তিনি উল্লেখ করেছেন। আর তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফিরহাদ হাকিমের এই হোয়াটসঅ্যাপের দুটো গুরুত্বপূর্ণ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া, দুয়ে দুয়ে কি কোথাও চার হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা কিভাবে দেখছেন? আগামী দিনে কি কোনো পদক্ষেপ করতে পারেন ফিরহাদ হাকিম? দেখো, ফিরহাদ হাকিম আপাতত তাকে বিধানসভার একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, বিরোধী দলের মুখ্য সচেতক করা হয়েছে। তিনি দলবদল করবেন কিনা বা তিনি কোনো পদক্ষেপ করবেন কিনা সে বিষয়টি তিনি ভালো বলতে পারবেন, যদিও এই বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই যে তিনি কোনো পদক্ষেপ করছেন।
তিনি গতকালও জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের একান্ত সৈনিক, তাকে মুখ্যমন্ত্রী বা তৃণমূল দল যে নির্দেশ দেবে তা তিনি পালন করবেন। তিনি বিধানসভায় বিরোধী দলের মুখ্য সচেতকের ভূমিকা পালন করবেন। কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবেও তার যা দায়িত্ব সেটা তিনি পালন করবেন এবং বন্দর এলাকার তিনি বিধায়ক হিসেবে যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে সেটাও তিনি পালন করবেন। তার কন্যা যে তুমি যে বিষয়টি বলছিলে সেখানে কিন্তু তিনি কোনো নামের উল্লেখ করেননি। কাকে কটাক্ষ করছেন সেটাও কিন্তু স্পষ্ট নয়। তার মনে হয়েছে তিনি লিখেছেন। তুমি জানো এরকমই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় 6 জন বিদ্রোহী হয়েছিল, তাদেরকে 6 বছরের জন্যে সাসপেন্ড করা হয়েছে। যেমন রিজু দত্ত, কোহিনুর মজুমদার, এরকম বেশ কয়েকজন রয়েছে। দলের নীতি নির্ধারক কমিটি এবং শৃঙ্খলা ভঙ্গের যারা কমিটিতে রয়েছেন অনেকেই রয়েছেন। ডেরেক ওব্রায়েন রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, সুব্রত বক্সী রয়েছেন, ফিরহাদ হাকিম রয়েছেন। তারা মিলে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে যারা সুসময়ে পাশে ছিল, আজকে কোনো একটি দলের পরাজয় হবেই, কোনো একটি দল জয়ী হবে। পরাজিত দলে একসময় ভালো দিনে যারা পাশে ছিল, আজকে দুঃসময়ে যারা দলকে নিয়ে সমালোচনা করছেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করেছেন এই শৃঙ্খলা রক্ষা কমিটি। তারাই সিদ্ধান্ত নিয়েছেন যে যারা প্রকাশ্যে এরকম সমালোচনা করছেন বা দলবিরোধী কথা বলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এবারে সেখান থেকে যদি ফিরহাদ কন্যা কোনো রকম শিক্ষা নেন তাহলে তিনি করবেন না, আর যদি করতেই হয় তাহলে তাকে শাস্তিও পেতে হবে। এখন ফিরহাদ হাকিমের কন্যা কী লিখেছেন, কেন লিখেছেন, কাকে উদ্দেশ্য করে লিখেছেন, তার থেকে ভালো আর কেউ জানে না। যদিও এই বিষয়টি নিয়ে দলের কোনো মাথা ব্যথা নেই তৃণমূল কংগ্রেসের পক্ষে, যদিও তারা মনে করছেন আগামী দিনে বিরোধিতার যে জায়গা করে দেওয়া হয়েছে, অর্থাৎ জনাদেশ নিয়ে যে বিরোধিতা তিনি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, সেটা আরও গঠনমূলক বিরোধিতা হবে। বিধানসভায় একদম প্রথম প্রায় 207 জনাদেশ নিয়ে বিজেপি ক্ষমতায় এসছে, তৃণমূল কংগ্রেস তারপরেই রয়েছে। তারা কিন্তু নেক টু নেক ফাইট করবে, অর্থাৎ জনবিরোধী কোনো রকম আলোচনা, বা তুমি জানো যে হাউস বিলংস টু দি অপোজিশন, অর্থাৎ বিধানসভা বা লোকসভা সবসময় বিরোধীদের কণ্ঠস্বরের জন্যই কিন্তু বারবার তাদেরকে প্রাধান্য দেওয়া হয় বলে সংবিধানে উল্লেখ রয়েছে। যদিও যখন এই বিজেপি বিরোধিতায় ছিল কয়েক মাস আগে পর্যন্ত, তারা কিন্তু সবসময় বলতো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিরোধীদের কণ্ঠরোধ করছে। একসময় আমরা দেখেছি যখন বামফ্রন্ট ক্ষমতায় রয়েছে, তৃণমূল কংগ্রেস বিরোধী শিবিরে রয়েছে, সেই তৃণমূল কংগ্রেস অভিযোগ করতো বামফ্রন্ট তাদের কণ্ঠরোধের চেষ্টা করছে। এবারে নতুন একটি পটভূমি তৈরি হয়েছে এ রাজ্যে, যেখানে বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিধানসভায় তারা সরকার গঠন করবে এবং তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বিরোধী ভূমিকায় বসছে। সেখানে তাদেরকে কতটা বলতে দেওয়া হয় বা তাদের কতটা সুযোগ দেওয়া হয় বিভিন্ন রকম আলোচনায়, তাদের যে বক্তব্যের যে ভাষণ দেওয়ার সময়, সেই ডিবেটে বা বিতর্কে কতটা তাদেরকে সময় দেওয়া হয়, সেই বিষয়গুলো কিন্তু আগামী দিনেই বোঝা যাবে। যদিও ফিরহাদ হাকিম বা ফিরহাদ হাকিমের কন্যা কী করলো সেটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এখন একদমই ভাবিত নয়।